সিনেমার বাইরেও কিন্তু এখন অনেক শিল্পী ওটিটিতে কাজ করছে। আপনার কাছেও অনেক অফার যায় ওটিটির, আপনি ফিরিয়ে দেন কিন্তু কেন? এবং ওটিটিতে আপনি কখনো আসবেন কিনা বা আপনার প্ল্যান কি ওটিটি নিয়ে? আমি অবশ্যই ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু আমার কাজটা মানে আমি তো আসলে সিনেমার হিরো। সো সিনেমার হিরো থেকে ওটিটিতে যে আহ, মানে আমার কাছে যে আমি শুরুতেই এসেই ব্লাস্ট করেছিলাম। আমার প্রথম সিনেমাটা ভালোবাসার রং ছিল, ওইটা অনেক ব্লাস্ট হয়েছিল। ঈদ কন্টিনিউশন ছবিটি চলেছিল 6 থেকে 7 মাস ধরে। সো আমি চাই যে আমি মানে যেই মিডিয়াতেই যে কাজ করি, যেই প্ল্যাটফর্মেই যে কাজ করি, যেন আমার প্রথম কাজটা ধামাকাই হয়। সো আমি ধামাকা কোনো কনসেপ্টের জন্য অপেক্ষা করছি। আমার কাছে টাকাটা আসলে ফ্যাক্ট না। আমি চাই যে আমার প্রজেক্টটা যদি ধামাকা হয়, তাহলে আমি আসলে নিজে সাকসেস। কারণ হচ্ছে যে আমি আরেকটা প্রজেক্টে যাওয়ার পর ওটিতে যেয়ে যদি আমার প্রজেক্ট যদি ভালো না হয়, ভালো একটা জায়গায় না যায়, তাহলে তো আমি ছিটকে পড়ে যাবো ওটিটি থেকে। আমি আসলে নিজের গায়ের সাথে ফ্লপ শব্দটা লাগাতে চাই না। ধামাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা তো আসলে রিলিজের পরে দর্শক রেসপন্সে বোঝা যায় যে এটা কি ধামাকা ধামাকা ছিল। হচ্ছে প্রপার একটা প্রোডাকশন, মানে একটা প্রোডাকশনে শুধু একটা ভালো একজন ভালো ডিরেক্টর, একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো প্রি প্রোডাকশন হবে, একটা পোস্ট প্রোডাকশন হবে, সব ভালো ভালো আর্টিস্ট হবে। আমার চাইতে সব বড় বড় আর্টিস্টরা থাকুক, আমি একটা ছোট্ট আর্টিস্ট হিসেবে ওটার মধ্যে থাকি। বাট আমার প্রজেক্টটা যেন বলে যে হ্যাঁ, একটা প্রজেক্ট হয়েছে, দারুণ হয়েছে, চল দেখতে হবে।